কি এই সংখ্যানুপাতিক নির্বাচন অথবা পিআর? সংখ্যানুপাতিক নির্বাচন অথবা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হলো একটি গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা যেখানে ভোটারদের দেয়া ভোটের শতকরা হারের ভিত্তিতে রাজনৈতিক দল অথবা প্রার্থীদের আসন বরাদ্দ করা হয়। অর্থাৎ কোনো দল যদি 30% ভোট পায় তাহলে সে দল সংসদের মোট আসনের প্রায় 30% পাবে। এই পদ্ধতিতে জনগণের মতামতের আরও সঠিক এবং ভারসাম্যপূর্ণ প্রতিফলন ঘটবে। কিভাবে কাজ করে এই পদ্ধতি? ভোটাররা সাধারণত কোনো একক প্রার্থীকে নয় বরং একটি রাজনৈতিক দলকে ভোট দেন। দলগুলো আগেই এই তালিকা দেয় যেখানে তাদের প্রার্থীদের নাম থাকে। ভোট গণনার পর প্রতিটি দল তাদের মোট ভোটের অনুপাতে আসন পায়। এরপর দলগুলো তাদের তালিকা অনুযায়ী সংসদ সদস্য মনোনয়ন দেয়। কখনো কখনো ভোটাররা দল ছাড়াও তালিকাভুক্ত প্রার্থীদের মধ্য থেকেও পছন্দ প্রকাশ করতে পারেন। এই পদ্ধতির বিভিন্ন ধরন। সংখ্যানুপাতিক পদ্ধতির দুটি প্রচলিত রূপ রয়েছে, ক্লোজড লিস্ট পিআর অ্যান্ড ওপেন লিস্ট পিআর। ক্লোজড লিস্টে ভোটাররা কেবল দলকে ভোট দেন এবং দল নিজের তালিকা অনুযায়ী প্রতিনিধিদের নির্ধারণ করে। ওপেন লিস্টে ভোটাররা একই সঙ্গে দল এবং তালিকাভুক্ত প্রার্থীদের পছন্দও জানাতে পারেন। এছাড়া কিছু দেশে সংমিশ্রিত পদ্ধতি অর্থাৎ মিক্সড মেম্বার প্রপোর্শনাল চালু আছে, যেখানে একাংশ আসন হয় সরাসরি ভোটে আর অন্য অংশ হয় অনুপাতিক পদ্ধতিতে। সংখ্যানুপাতিক নির্বাচনের প্রধান সুবিধা। এই পদ্ধতির সবথেকে বড় সুবিধা হলো প্রতিটি ভোটের মূল্যায়ন নিশ্চিত হয়। এমনকি যেসব ছোট দল অথবা সংখ্যালঘু সম্প্রদায় বড় জয় পায় না তারাও প্রতিনিধিত্ব পেতে পারে। এর ফলে সংসদে বৈচিত্র্য তৈরি হয় এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কণ্ঠস্বর উঠে আসে। এছাড়া বড় দলগুলোর একচেটিয়া ক্ষমতা সীমিত হয়ে যায় এবং জোট রাজনীতি ও মতবিনিময়ের পরিবেশ সৃষ্টি হয় যা গণতান্ত্রিকভাবে ইতিবাচক। কিছু সীমাবদ্ধতাও রয়েছে। যদিও সংখ্যানুপাতিক নির্বাচন অনেক দিক থেকে উন্নত, তবে এর কিছু সীমাবদ্ধতা রয়েছে। প্রথমত, এই পদ্ধতি তুলনামূলকভাবে জটিল এবং সাধারণ ভোটারদের জন্য বিভ্রান্তিকর হতে পারে। দ্বিতীয়ত, সংসদে ছোট ছোট অনেক দল প্রবেশ করলে জোট সরকার গঠন করা লাগে, যা অনেক সময় অস্থিতিশীলতা তৈরি করতে পারে। তৃতীয়ত, প্রার্থীরা সরাসরি জনগণের ভোটে না আসায় তাদের জবাবদিহির জায়গা দুর্বল হয়ে পড়ে। কোন কোন দেশে এই পদ্ধতি চালু আছে? বিশ্বের বহু গণতান্ত্রিক দেশে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা চালু রয়েছে, যেমন নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন, জার্মানি প্রভৃতি দেশে এ পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। এসব দেশের সংসদে ছোট দল এবং সংখ্যালঘুদের উপস্থিতি বেশি থাকে এবং জনগণের মতামতের তুলনামূলকভাবে সঠিক প্রতিফলন হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে সংখ্যানুপাতিক নির্বাচন। বাংলাদেশে বর্তমানে সংসদ নির্বাচন হয় প্রথম বিজয়ী পদ্ধতিতে। এতে একজন প্রার্থী যদি সবথেকে বেশি ভোট পান তিনি জয়ী হন, এমনকি সেটি মোট ভোটের অর্ধেকেরও কম হলেও। ফলে অনেক সময় জনগণের বৃহৎ একটি অংশের ভোট উপেক্ষিত রয়ে যায়। যদিও নারী সংরক্ষিত আসনে দলীয় আসন সংখ্যার ভিত্তিতে প্রতিনিধিত্ব নির্ধারিত করা হয়, তাও এক ধরনের সংখ্যানুপাতিক পদ্ধতির আংশিক প্রয়োগ। বাংলাদেশের রাজনৈতিক বিকেন্দ্রীকরণ এবং ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিত করতে চাইলে ভবিষ্যতে এই পদ্ধতি বিবেচনায় আনা যেতে পারে। সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।